রাঙামাটির অতিবৃষ্টি ও উজান থেকে নামা ঢলে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা দ্রুত বাড়ছে। হ্রদের পানির স্তর নিয়ন্ত্রণ ও বাঁধের নিরাপত্তায় কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ১৬টি জল কপাট খুলে দেওয়া হয়েছে। কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসান জানান, বাঁধের নিরাপত্তায় শনিবার বেলা ১১টায় স্পিলওয়ের ১৬টি জল কপাট খুলে দেওয়া হয়। প্রতিটি কপাট ৬ ইঞ্চি করে খোলা হয়েছে। এতে প্রতি সেকেন্ডে ৯,০০০ কিউসেক পানি কাপ্তাই হ্রদ থেকে কর্ণফুলী নদীতে নিষ্কাশন হচ্ছে। এই অবস্থায় সার্বক্ষণিক পানির উচ্চতা পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এতে রাঙামাটির বাঘাইছড়ি, জুরাছড়ি, লংগদু ও বিলাইছড়ি উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। রাঙামাটির কাপ্তাই হ্রদের পানির উচ্চতা দ্রুত বাড়ছে, তাই হ্রদের পানির স্তর নিয়ন্ত্রণ ও বাঁধের নিরাপত্তায় জলবিদ্যুৎ কেন্দ্রের ১৬টি জলকপাট খুলে দেওয়া হয়েছে। সেখানকার খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী উচ্ছিংছা রাখাইন। উচ্ছিংছা, কাপ্তাই হ্রদের পানি পরিস্থিতি আজ কেমন দেখছেন? জলকপাট খুলে দেয়ায় জেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার যে শঙ্কা তৈরি হয়েছে, এই নিয়ে প্রশাসনের ভূমিকা কি? হ্যাঁ, মুন্নি, আপনি জানেন যে গতকাল ১১টা ২০ মিনিটে কিন্তু যে কাপ্তাই জল বিদ্যুৎ রয়েছে সেখানে ১৬টি জলকপাট থেকে ৬ ইঞ্চি করে পানি ছেড়ে দেওয়া হয়েছে। সেইখানে ৬ ইঞ্চি পানি যেহেতু ছেড়ে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে কাপ্তাই যে লেকের পানি বেশি থাকার কারণে এখন কর্ণফুলী নদীতে যে পানি ছেড়ে দেওয়া হয়েছে সেখানে কিন্তু গতকাল এর আগের দিন কিন্তু মাইকিং করা হয়েছে। ওখানকার যারা বাস করছে কাপ্তাই কর্ণফুলীর আশপাশে, এবং ওখানে মাইকিং করা হয়েছে এবং সাইরেন বাজিয়ে সতর্ক করা হয়েছে যেন কোনো প্রকার যেন অপ্রীতি না ঘটে, সেই কারণে প্রশাসন পক্ষ থেকে মাইকিং করা হয়। এরপর আমি আপনাকে একটু বলি রাখি, যেহেতু কাপ্তাই হ্রদের যে পানি আসলে কিন্তু আমরা যদি বলি আসলে তেমন বাড়েনি, কারণ কাপ্তাই হ্রদের মূলত হচ্ছে কাপ্তাই হ্রদের যে নাব্যতা আসলে দিন দিন কমে যাচ্ছে। মূলত বরাত হওয়ার কারণে, কাপ্তাই হ্রদের যে বরাত হওয়ার কারণে সেখানে কিন্তু আসলে পানি ফেঁপে উঠেছে বলে এমনটি আমরা জানতে পেরেছি যারা এখানকার বিশেষজ্ঞ রয়েছে তাদের কাছ থেকে। তবে এখানে মূলত এখান থেকে বলা হয়েছে যে কাপ্তাই হ্রদে যে নাব্যতা ফিরিয়ে আনার জন্য মূলত ড্রেজিং এর দরকার বলে এমনটি মনে করছে এখানকার যারা জড়িত আছে, এখানকার প্রশাসন এবং এখানকার সাধারণ মানুষ। আরেকটি আপনাকে জানিয়ে রাখি মুন্নি, এখানকার যেহেতু প্রতি বছরে যখন পানি বন্যায় মৌসুমে তখন কিন্তু বিভিন্ন এলাকা প্লাবিত হয়, বিশেষ করে কাপ্তাই হ্রদে, যেমন বিলাইছড়ি, লংগদু আশপাশে এবং রাঙামাটি শহরেও। সেক্ষেত্রে আসলে কিন্তু এখানে মূল বিষয় খনন করার, যে নদী খনন করা দরকার, এবং কিছু কিছু জায়গায় কিন্তু খনন করা হলেও সেটা এই মৌসুমে কিন্তু খনন করা হয়। যখন শুকনো মৌসুমে যদি খনন করা হয় তাহলে আরো নাব্যতা কমবে বলে এমনটি বলছে মুন্নি। উচ্ছিংছা, খবর রাখতে থাকুন, সঙ্গে থাকবেন। রাঙামাটির কাপ্তাই হ্রদের পানির উচ্চতা দ্রুত বাড়ছে, এই বিষয়ে খবরাখবর নিয়ে রাঙামাটি থেকে উচ্ছিংছা রাখাইন যুক্ত ছিলেন।